একদম মাথা রুকু দিলাম, ঠাস করে উঠায় ফেললাম, এইভাবে না। রুকু দিয়ে স্থির হতে হবে। আসসালামু তারপরে আবার আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আর তোমরা পূর্ণ আনুগত্য ও মনোযোগ সহকারে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকো। তো আজকে আমরা আলোচনা করব নামাজের গুণাগুণ সম্পর্কে, যে কেমন গুণ সম্পন্ন নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয় বা কবুল হওয়ার সম্ভাবনা বেশি, এ বিষয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আমরা একটি হাদিসের কিতাব থেকে তেলাওয়াত করব এবং অর্থ বলে আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ভাইরা, আমরা অনেকে মসজিদে যাওয়ার পরে, বিশেষ করে গত 2-1 দিন আগে একটি মুসল্লি আমার সামনে পড়েছিল যে সে নামাজ এত তাড়াহুড়ো করে পড়ছে এবং নামাজের তাসবিহ, তাহলিল, সূরা কেরাত গুলো এত দ্রুত পড়ছে যে কোন রকম আল্লাহর কাম আল্লাহরে বুঝাই দিয়া সে চলে যেতে পারলেই হয়, এরকম একটা অবস্থা। তখন আমার চিন্তা হলো যে মানুষ হয়তো নামাজের গুণাগুণ, সলাতের যে সিফাতগুলো রয়েছে সে সম্পর্কে সে ভালোভাবে জানে না। তো আসুন আমরা এলোমেলো ভাবে কথা না বলে বা নিজের মন গড়া ভাবে কথা না বলে হাদিস থেকে আমরা বিষয়টা জেনে নিই। وعن أبي هريرة رضي الله عنه أن رجلا دخل المسجد يصلي। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলেন যে একটি লোক মসজিদে প্রবেশ করে নামাজ পড়তে শুরু করলো। রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি নাহিয়াতিল মসজিদ, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের এক পাশে ছিলেন। ফাজাআ ফাসাল্লামা আলাইহি, অতঃপর ওই ব্যক্তি নামাজ শেষ করে আল্লাহ রাসূলকে সালাম দিলেন। ফাকালা লাহু, আল্লাহ রাসূল তাকে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও এবং নামাজ পড়ো, কেমন যেন তুমি নামাজই পড়ো নাই। ফারাজা ফাসাল্লা, ওই লোকটি ফিরে গিয়ে আবার নামাজ পড়লেন। সুম্মা সাল্লামা, অতঃপর এসে আবার সালাম দিলেন। ফাকালা ওয়া আলাইকা ইরজি ফাসাল্লি, তোমার জন্য আবশ্যক তুমি আবার ফিরে গিয়ে নামাজ পড়ো। ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি কেমন যেন নামাজই পড়ো নাই। ক্বালা ফিস সালিসাতি, অতএব এইভাবে যখন দ্বিতীয়বার হয়ে গেছে, তৃতীয়বারে ওই সাহাবী বা ওই লোকটি বললেন, ফাআল্লিমনি, তাইলে আপনি শিখায় দেন, তাহলে আপনি শিখিয়ে দেন আল্লাহ রাসূল। ক্বালা ইযা কুমতা ইলা সলাতি, যখন তুমি নামাজে দাঁড়ানোর ইচ্ছা করো, ফাআসবিগিল উযুআ, পরিপূর্ণভাবে ওযু করো। এখন পরিপূর্ণভাবে ওযু করে কিভাবে? এটা হলো যে ওযুর সর্বনিম্ন সীমানা হলো একবার ধৌত করা, অঙ্গ প্রত্যঙ্গগুলো একবার করে ধৌত করা, আর সর্বোচ্চ হলো 3 বার। তো সর্বোচ্চ ভাবে 3 বার ধৌত করাটাকেই বলা হয় ইসবাগুল ওযু। এর অতিরিক্ত করলে আবার অপচয় হয়ে যাবে। সম্মানিত দর্শক, এটাকেই বলে। আর ওযুর জায়গাগুলো, সীমানাগুলো একটু ভালোভাবে ঘষে মেজে, তারপরে ওযুর যেই অঙ্গগুলোর মধ্যে চিপা জায়গাগুলো রয়েছে এগুলোকে একটু ভালোভাবে ধৌত করলে বা ডোলে ধৌত করলেই ইসবাগুল ওযু হয়ে যাবে। অতঃপর কি করবে? সুম্মাস্তাকবিলিল কিবলাতা, কিবলামুখী হবে। ফাকাব্বির, অতঃপর এখানে তাকবীর দিবে। তাকবীর দ্বারা অর্থ এখানে তাকবীরে তাহরিমা উদ্দেশ্য। ওয়াকরা বিমা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, অতঃপর তুমি যতটুকু কোরআন পড়তে পারো বা তোমার সাথে মুখস্থ যতটুকু কোরআন রয়েছে সেখান থেকে তুমি তেলাওয়াত করো, যতটুকু তোমার জন্য সহজ। এখান থেকে আমাদের মূল পয়েন্টে আলোচনা আসবে যে সুম্মারকা হাত্তা তাতমাইন্না রাকিআন, অতঃপর রুকু দাও। কেমন রুকু? ধীরস্থির ভাবে রুকু দাও, একদম মাথা রুকু দিলাম ঠাস করে উঠায় ফেললাম, এইভাবে না।
রুকু দিয়ে স্থির হতে হবে, তারপরে আবার তাসবিহগুলো পড়ে আস্তে ধীরে মাথা উঠাতে হবে। সুম্মা রফা রাসাকা হাত্তা তা'তাদিলা কায়মান, অতঃপর তুমি মাথা উঁচু করো এমনকি সোজা হয়ে দাঁড়াও, স্থির হয়ে দাঁড়াও। সুম্মা আসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, অতঃপর সেজদা দাও, এমন ভাবে সেজদা দিবে যাতে করে সেজদাটা স্থির হয়, ধীরস্থির হয়। সুম্মা রফা হাত্তা তাস্তাবিয়া ওয়া তাতমাইন্না জালিসা, অতঃপর মাথা উঁচু করে সোজা হয়ে বসবে, একদম মাথা সেজা থেকে মাথা উঁচু করে আবার সেজা দিয়ে ফেললাম। তো এভাবে করলে এটা নামাজে পরিপূর্ণ হবে না। সুম্মা আসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, অতঃপর আবার সেজদা দিবে, আবার ধীরস্থির ভাবে সেজদা, একদম সেজদা দিয়ে ঠান্ডা হয়ে যাবে। সুম্মা রফা হাত্তা ইয়াস্তাবিয়া কায়মান, অতঃপর মাথা উঁচু করে সোজা হয়ে দাঁড়াবে। সুম্মা ইফআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, অথবা তুমি তোমার পূর্ণ নামাজেই এভাবে করো, অর্থাৎ পূর্ণ নামাজেই ধীরস্থিরতা বজায় রাখতে হবে। সম্মানিত ভাইরা, রাওয়াহুল বুখারী, এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। ওয়াজাদ আত-তিরমিজি ওয়ান নাসাঈ ওয়া আবু দাউদ, আর এই হাদিসটি আবার ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, ইমাম নাসাঈ রহমতুল্লাহ আলাইহি, আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ফাইদা ফাআলতা যালিকা ফাকাদ তাম্মাত সালাতুকা, তুমি যদি এইভাবে কাজটা করতে পারো তাহলে তোমার নামাজটা পূর্ণ হলো। ওয়াইন কস্তা মিনহু শাইআ, আর এখানে তুমি কোনো ত্রুটি করো তাহলে ইন তাকাস্তা মিন সালাতিকা, তাহলে তোমার নামাজ ত্রুটিপূর্ণ হলো।